হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আরও একবার সকলকে। বন্ধুরা, দেবদার তরফ থেকে এমন কিছু আপডেটই আশা করা যায়, কিন্তু সত্যি বলছি যে পরিমাণের হিউজ আকৃতির একটা আপডেট এসছে, অলরেডি আমি জানি না কজন এইটা নিয়ে ভিডিও করে ফেলেছে। আমি প্রথমে আগে ধন্যবাদ জানাতে চাই আমার একটা ভাইকে, অর্জুন। অর্জুন আমাকে এই খবরটা সকালবেলায় পাঠিয়ে আমায় ফোন করেছে, সঞ্জয় দা এই খবরটা তাড়াতাড়ি করো। এখন বিষয় হচ্ছে, আমরা যেহেতু 9টার সময় একটা খবর আমি আপলোড করেছি, তাই আমি ফট করে এই খবরটা আনতে পারিনি, তাই 11টার সময় এই খবরটা আমি দিচ্ছি। আমার আগে কারা কারা করেছে আমি জানি না, কিন্তু আমি শিওর একজন তো ওয়েট করবেই না, সেটা হচ্ছে মহারাজ। মহারাজ নিশ্চয়ই খবরটা করে ফেলেছে আমার আগে, বাট এই খবরটা আমি অনেক আগে পেয়েছি, আমি অলরেডি করছি এখন। বন্ধুরা, দেবদার খাদান বড়দিনে আসছে এইরকম আমরা ঘোষণা কিন্তু পেয়ে গেছি অলরেডি। একটা মানে সোর্স থেকে আমাদের এরকম খবর আসছে, এবং আমি প্রথম থেকে আমি অর্জুনকেই আমি জানতে চাই যে অর্জুন যদি আমার ভিডিওটা দেখে থাকে, আমি অর্জুনকে প্রথম দিন থেকে বলে যাচ্ছিলাম, যখন সকলে বলছিল খাদান সামনের বছর আসবে, আমি তখন থেকেও বলে যাচ্ছিলাম, আমার গাটস ফিলিং বলছিল যে খাদান এই বছরেই আসবে। এবার আমি জানি না আদপেও এই বছর আসবে কি আসবে না, যাই হোক আমি এই কথা ছেড়ে দিয়ে নেক্সট যে মোস্ট অ্যাওয়েটেড একটা বা মোস্ট ওয়ান্টেড একটা খবর, কেন মোস্ট ওয়ান্টেড, যে মানুষের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছিল, দেবদা যদি খাদান বড়দিনে আনেন, তাহলে বড়দিনে কি অতনুবাবুদের প্রজেক্ট আসবে না? এখন বিষয় হচ্ছে বন্ধুরা, সেই অতনুবাবুদের এই ছবিটা নিয়ে, তাহলে এই ছবির নায়িকা কে? এই ছবিতে মিঠুন চক্রবর্তী থাকবে শুনছি, দেব থাকবে শুনছি একসঙ্গে, আবার পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবে শুনছি। নানান রকমের একটা কনফিউশন তৈরি হচ্ছিল মানুষের মধ্যে, যারা সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে, বাংলা সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে, তাদের মধ্যে প্রচুর কোয়েশ্চেন ছিল। তো আজকে সমস্ত কোয়েশ্চেনের, সমস্ত বলবো না, অর্ধেকের ওপর কোয়েশ্চেনের অ্যান্সার আনন্দ প্লাসে বেরিয়ে গিয়েছে, এবং সেটি আমি তো অবাক হয়ে যাচ্ছি দুটো তিনটে বিষয় দেখে, যে বন্ধুরা দেবদার সঙ্গে বাংলাদেশের একজন প্রচণ্ড প্রচণ্ড ভালো অ্যাক্ট্রেস ফার্স্ট টাইম জুটি বাঁধতে চলেছেন, যার নাম তাসনিয়া ফারিন। আমি শিওর যারা বাংলা সিনেমাকে পছন্দ করে, যারা বাংলা কাজ দেখতে ভালোবাসে, কোনো দেশ কোনো রাজ্যের ভিত্তিতে নয়, শুধু বাংলা কন্টেন্ট দেখতে ভালোবাসে, তারা তাসনিয়া ফারিনের কোনো না কোনো কাজ দেখেছেনই। যেমন তাসনিয়া ফারিনের, আমি যদি আমাকে কেউ রেকমেন্ড করতে বলেন যে কোন কাজটা আমি আরও দেখবো, আমি প্রথমেই বলবো আপনারা জাস্ট যান গিয়ে চরকিতে আই হোপসো আছে, নিঃশ্বাস দেখুন ওনার রাইহান রাফির ডিরেকশনে তাসনিয়া ফারিনের কি অভিনয়। এছাড়া তাসনিয়া ফারিনের প্রচুর নাটক আছে বাংলাদেশে, প্রচুর নাটক আছে, এবং বেশ কটা সিনেমাও আছে, যে সিনেমাগুলোতে উনি, ওয়েব সিরিজ আছে সরি, সেগুলোতে উনি কাজ করেছেন অসাধারণ। সেগুলো আপনারা দেখুন, যারা চেনেন না তাসনিয়া ফারিনকে, আমি তাদের জন্য বলছি। তো তার সঙ্গে প্রথমত কোলাব হচ্ছে, দ্বিতীয়ত মিঠুন চক্রবর্তী এবং দেবদার যে ম্যাজিক, যেটা আমরা প্রধানে দেখেছি, যেটা আমরা তার আগেও দেখেছি, তো সেই ম্যাজিকটার উপরে ডিরেক্টর ভরসা করতে চাইছেন। আনন্দ প্লাসে এক্স্যাক্টলি কি কি লিখছে আমি একটু পড়ে শোনাই। হিটের হ্যাট্রিক হয়ে গিয়েছে, এবার 4 নম্বর ছবির তৈরির পথে দেব, অভিজিৎ সেন এবং অতনু রয় চৌধুরীর। টনিক, প্রজাপতি, প্রধানের পর তাদের আগামী ছবি প্রতীক্ষা। তো আমরা এটাও জানতে পারছি অতনুবাবু এবং আমাদের অভিজিৎ বাবুর যে সিনেমাটা, এই সিনেমাটার নাম হতে চলেছে প্রতীক্ষা। তো যাই হোক, প্রতীক্ষা পারিবারিক ছবি, একদম প্রথম থেকেই ডিক্লেয়ার্ড এটি একটি ফ্যামিলি ড্রামা। প্রজাপতির পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন, বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁদের। তবে এ ছবির সবচেয়ে বড় চমক, বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন, তিনি দেবের বিপরীতে থাকছেন, দেবদার নায়িকা হচ্ছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে এপারের বাঙালিরাও তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। বললাম তোমাদের আমি, আচ্ছা সরি, কারাগারেও অভিনয় করেছিল তাসনিয়া। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে। অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও অভিনয় করেছিলেন তাসনিয়া। পরিচালক অভিজিতের কথায় তাসনিয়াকে অতনুদাই নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে ওর অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম। এই ডুয়োটা কিন্তু, মানে আমি কেন ডুয়ো বলছি, ট্রায়ো এই কারণেই বলছি না, এই অতনুবাবু এবং অভিজিৎ বাবু, এনারা কিন্তু নায়িকাদের চয়েসের দিক থেকে সর্বক্ষণ মানে একটা না একটা পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। তবে আমি বলবো এবারেরটা খুব ইন্টারেস্টিং, এবং আমি শিওর এই প্রতীক্ষা সিনেমাটা যখন রিলিজ করবে না, বাংলাদেশের মানুষও, প্রচুর মানুষ মুখিয়ে থাকবে এটা দেখার জন্য যে দেবদার সঙ্গে তাসনিয়া ফারিনের ডুয়ো কিরম লাগছে। যাই হোক, প্রজাপতিতে মিঠুন এবং দেবের বাবা ছেলে হিসেবে দেখা গিয়েছিল, একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কি, কোয়েশ্চেন করছে। প্রযোজক নতুন
প্রযোজক অতনু আশ্বস্ত করে বললেন, মিল ওই একটা জায়গাতেই, প্রেক্ষাপট পরিস্থিতি সবটাই আলাদা, স্বাভাবিক, আর অন্য গল্প এটা। ছবির কাহিনী খোলসা করতে চাইলেন না নির্মাতারা, কখনোই কেউ চায় না ছবি রিলিজের আগে কি খোলসা করবে। ছবির নামের মধ্যেই কাহিনীর নির্যাস লুকিয়ে, এটুকুই বোঝা গেল। যাই হোক, খুব ভালো ব্যাপার। একটা সময় শোনা গিয়েছিল এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব থাকবেন, সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতা। স্বাভাবিক, বললাম না যে কেমিস্ট্রিটা, মানে মিঠুন চক্রবর্তী এবং দেবদার যে কেমিস্ট্রিটা দেখা গিয়েছিল, দুর্দান্ত ছিল। পরিচালক জানালেন ছবির গল্প চূড়ান্ত, এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। প্রতীক্ষার চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। অতনুর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করতে এখনো দেখা যায়নি অভিজিৎকে। এর কি বিশেষ কোনো কারণ আছে, কোয়েশ্চেন করেছে আবার অতনুবাবু। নিশ্চয়ই এটা ওনার উত্তর কোটেশন করে লেখা। আমি তো গোড়ার দিকে অনেকেরই কাছে গিয়েছিলাম, কেউ সুযোগ দেয়নি। SRFTI থেকে পাশ করার পর রাজকুমার হিরানির মতো পরিচালককে অ্যাসিস্ট করার পরেও ছবি পাচ্ছিলাম না। অতনুদা কিন্তু আমার উপরে আস্থা রেখেছিলেন, আর এখন 4টে ছবি হয়ে গিয়েছে। সম্পর্কটা পরিবারের মতো। দেব, অতনুদা, শুভদীপ, আমরা একটা টিমের মতো কাজ করি, যে কারণে আমি সব সময় বলি আমাদের ছবি। আচ্ছা সরি, বিষয়টা ব্যাখ্যা করে বললেন অভিজিৎ। বন্ডিংয়ের উপর জোর দিলেন অতনু। ইন্ডাস্ট্রিতে মাঝে মধ্যেই তাঁর ও দেবের মধ্যে ঝামেলার কথা শোনা যায়, বিষয়টা অস্বীকার করলেন না প্রযোজকও, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তাদের দুজনের কাজ ভালো সিনেমা বানানোই শেষ কথা। একটা পরিবারের যেমন মনোমালিন্য হয়, আমাদের মধ্যেও ঠিক তাই হয়, কিন্তু আমাদের লক্ষ্যটা এক। মন্তব্য প্রযোজকের। দেব নিজেও এই ছবির প্রযোজক। তার মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোল্যাব করে প্রযোজনা করছে। প্রতীক্ষার শুটিং শুরু হবে নভেম্বর মাসে, ছবির সিংহভাগের শুটিং হবে লন্ডনে, এগুলো তো আমরা আগে জানতাম। কলকাতাতেও কিছু অংশে শুট হবে। বেঙ্গল টকিজের ছবি সাধারণত শীতের ছুটিতে মুক্তি পায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, তাহলে সিনেমাটা কবে রিলিজ করছে এটাও ওনারা আইডিয়া দিচ্ছে। সাধারণত শীতের ছুটিতে রিলিজ পায়, মানে মুক্তি পায়। তবে এবার তা হচ্ছে না, কারণ এবারে কি রিলিজ করতে চলেছে? বাংলার মোস্ট অ্যাওয়েটেড আরো একটি ফিল্ম, যেটাতেও দ্য বক্স অফিস কিং দেবদা আছেন, খাদান। আমরা প্রচন্ড এক্সাইটেড খাদান নিয়ে। যাই হোক, তার লিখছে এখানে, এবারে সেটা হচ্ছে না। শীতকালে মুক্তি পাবে দেবের খাদান, সেটা লেখা আছে। আরবারও কনফার্ম করলো আনন্দ প্লাস। তো যাই হোক বন্ধুরা, এই খবরটা তোমাদের কেমন লাগলো? আমি কৌশালীর মতো ভালো করে ভিডিও তৈরি করতে পারি না, বারবার আমি বলি। আমি যতটা পারি নিজের মতো করে চেষ্টা করি ভিডিও তৈরি করার। তোমাদের যদি কোনো ভুল ত্রুটি মনে হয় নিজে কোনো মাফ করে দেওয়ার। আমি সুপার ডুপার এক্সাইটেড ফর খাদান। আমি টেক্কার থেকেও বেশি এক্সাইটেড খাদানের জন্য। আর তারপরে এই যা মানে ডুও বলাটা এটা ভুল, এই যা ট্রায়ো, দেবদা, অতনুবাবু এবং অভিজিৎ বাবু, কনফার্ম শট হিট। মানে কনফার্ম শট আগে হিট, তারপরে ব্লকবাস্টার, তারপরে রেকর্ড ক্রিয়েট করবে, যেমন ওনাদের লাস্ট 3টে ছবিও করে মানে ফেলেছে। তো দেখা যাক। এখন দেখার বিষয় হচ্ছে এই সিনেমাটা তাহলে রিলিজ করছে কবে? শীতকালে তো রিলিজ করছে না, তাহলে কবে রিলিজ করবে? আমার মনে হয়, যেটা আমার ধারণা, আমি আমার ধারণা থেকে তোমাদেরকে বলছি, আমার মনে হয় যে দুর্গাপুজো, আগামী বছরের দুর্গাপুজোয় হয়তো এই সিনেমাটা আনতে পারেন। আমার কোনো আইডিয়া নেই, আমি আমার মানে অবুঝ মন থেকে তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম আমার মনের কথাটা। কিন্তু খাদান যে শীতকালে আসছে এটা আমরা শিওর হয়ে গেলাম আবারও। তো চলো, এখনকার জন্য চললাম। এবং আবারও থ্যাঙ্কস টু অর্জুন যদি এই খবরটা না পাঠাতো, আমি হয়তো করতাম তো বটেই, অনেক পরে করতাম। টাটা।